आशीष बेंगली मैथ टिউটারে তোমাদের স্বাগত জানাই। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 7 এর পরিবেশ ও বিজ্ঞান মানুষের খাদ্য। মানুষের খাদ্যে ভিটামিন থেকে প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। গত ক্লাসে ভিটামিন চ্যাপ্টার থেকে আমি প্রশ্ন উত্তরে এ এবং ডি পর্যন্ত আলোচনা করেছি। আজকের ই, কে এবং সি ও বি এই ভিটামিনগুলির প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। ভিডিওগুলি দেখার সময় এই ক্লাসের বিজ্ঞান বইটি অবশ্যই হাতের কাছে রাখবে এবং এই গত ভিডিওটি দেখতে চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে দেখো আজকের ই, কে এবং সি এবং বি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? তাহলে ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। টোকোফেরল। এবার দেখো ভিটামিন ই এর উদ্ভিজ্জ উৎস কি? অ্যান্সার যদি দেখি উৎস কি, তাহলে উৎস যদি বলি তাহলে উদ্ভিজ্জ উৎস হবে প্রথমে। তাহলে উদ্ভিজ্জ উৎস বাঁধাকপি, কাজু বাদাম, অঙ্কুরিত ছোলা, গম, ভুট্টা, সয়াবিন ইত্যাদি। আর প্রাণীজ উৎস যদি দেখি আমরা, তাহলে প্রাণীজ উৎস ডিম, দুধ, যকৃৎ ইত্যাদি। এবার দেখো ভিটামিন ই এর মানবদেহে ভূমিকা কি? না দেখো মানবদেহে যদি ভূমিকা আমরা দেখি তাহলে 1, জননাঙ্গের পেশিসমূহের বিকাশ ঘটাতে সাহায্য করে। জননাঙ্গের পেশিসমূহের বিকাশ ঘটাতে সাহায্য করে। 2, গর্ভধারণ করতেও প্রসব নিয়ন্ত্রণ করতে লাগে। গর্ভধারণ করতে ও প্রসব নিয়ন্ত্রণ করে। 3, ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে। ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে। এবার দেখো ভিটামিন ই এর অভাবজনিত ফল কি? না দেখো ভিটামিন ই এর অভাবজনিত ফল ত্বক, লোহিত রক্তকণিকা, হৃৎপিণ্ড, ও মস্তিষ্কের কার্য কমে যায়।
আর কি না বন্ধ্যাত্ব ও দুগ্ধক্ষরণ হ্রাস পায়, দুগ্ধক্ষরণ হ্রাস পায়। এবার দেখো ভিটামিন কে এর রাসায়নিক নাম কি না ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনিন, ফাইলোকুইনিন বা ন্যাপথাকুইনিন, ন্যাপথাকুইনিন। এবার দেখো ভিটামিন কে এর উৎস কি না দেখো উৎস আমরা দেখি উদ্ভিজ্জ উৎসগুলি হলো, তাহলে ভিটামিন কে এর উদ্ভিজ্জ উৎসগুলি হলো উদ্ভিজ্জ উৎস উদ্ভিজ্জ বাঁধাকপি, ফুলকপি, টমেটো, সবুজ মটরশুঁটি, ইত্যাদি। আর প্রাণীজ উৎসগুলি যদি আমরা দেখি তাহলে প্রাণীজ উৎস দুধ, ডিম, দেখো লক্ষ্য করে দুধ ডিম প্রায় সবতে আছে, মাখন, সামুদ্রিক মাছ। এবার দেখো ভিটামিন কে এর ভূমিকা কি না দেখো ভিটামিন কে এর ভূমিকা হচ্ছে রক্ত তঞ্চন ও পিত্ত নিঃসরণে সহায়তা করে, পিত্ত নিঃসরণে সহায়তা করে। দেখো তাহলে অভাবজনিত লক্ষণ কি না রক্ততঞ্চনে বাধাপ্রাপ্ত হয় এবং পিত্ত নিঃসরণেও বাধাপ্রাপ্ত হয়, প্রশ্নটা হয়ে যাবে এখান থেকে। এবার দেখো জলে গুলে যায় এমন দুটি ভিটামিনের নাম লেখো, তাহলে জলে গুলে যায় এমন দুটি ভিটামিন, জলে গুলে যায় এমন দুটি ভিটামিনের নাম বি কমপ্লেক্স, বি কমপ্লেক্স ও সি, বি কমপ্লেক্স ও সি। এবার যে প্রশ্নটি দেখো ভিটামিন বি কমপ্লেক্সে কতগুলি ভিটামিন আছে ও কি কি, তাহলে অ্যান্সার দেখো তাহলে ভিটামিন বি কমপ্লেক্সে 12টি ভিটামিন আছে। যেমন ভিটামিন
B1, B2, B3, B4, B5, B6, B6 এবং B12। আরও ভিতরেরগুলো লিখলাম না আমি। এবার দেখো এদের রাসায়নিক নামগুলি হলো যেমন, তাহলে B1 এর রাসায়নিক নাম হলো B1, B1 এর থায়ামিন, B1 এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন, এবং B2 এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন, রাইবোফ্লাভিন। B3 এর রাসায়নিক নাম পেন্টাথেনিক অ্যাসিড, পেন্টাথেনিক অ্যাসিড। B5 এর নিয়াসিন, B12 এর সায়ানোকোবালামিন, সায়ানোকোবালামিন। তাহলে দেখো B1 এর রাসায়নিক নাম থায়ামিন, B2 রাইবোফ্লাভিন, B3 পেন্টাথেনিক অ্যাসিড, B5 এর নিয়াসিন, B6 এর পাইরোডক্সিন, B7 এর বায়োটিন, B9 এর ফলিক অ্যাসিড, B12 এর সায়ানোকোবালামিন। এবার দেখো ভিটামিন বি কমপ্লেক্সের উৎস কি না, উদ্ভিজ্জ উৎসগুলি দেখো। ভিটামিন বি কমপ্লেক্সের উদ্ভিজ্জ উৎস দানাশস্য, ইস্ট, মটরশুঁটি, শাকসবজি, সয়াবিন, আরও অনেক কিছুতে থাকে। আর প্রাণীজ উৎসগুলি কি কি? প্রাণীজ উৎসগুলো হলো দুধ, ডিম, মাংস, মাছ। এবার দেখো ভিটামিন বি কমপ্লেক্সের কাজ কি না, দেখো ভিটামিন বি কমপ্লেক্সের কাজ হচ্ছে দেহের সামগ্রিক বৃদ্ধিতে সাহায্য করে। এক, দেহের সামগ্রিক বৃদ্ধিতে সাহায্য করে। দুই, রক্তকণিকা উৎপাদন ও পরিণতিতে সহায়তা করে। রক্তকণিকা উৎপাদন ও পরিণতিতে সাহায্য করে। তিন, পেশি ও স্নায়ুর সক্রিয়তা বজায় রাখে। পেশি ও
স্নায়ুর সক্রিয়তা বজায় রাখে। বজায় রাখে। 4 নিউক্লিক অ্যাসিড সংশ্লেষে অংশ নেয়। নিউক্লিক অ্যাসিড সংশ্লেষে অংশ নেয়। এবার দেখো ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত ফল কি না। দেখো অভাবজনিত ফল যদি আমরা দেখি তাহলে বি ওয়ান থেকে কি কি হয়? বেরি রোগ, বেরি রোগ, শ্বাসকষ্ট, ক্ষুধামন্দ। বি2তে চিলোসিস, গ্লসাইটিস, স্নায়বিক দুর্বলতা। বি3তে চর্মরোগ, অন্ত্রে ক্ষত, ক্লান্তিবোধ। চর্মরোগ, অন্ত্রে ক্ষত। বি4-এর অভাবে ফ্যাট ও প্রোটিন বিপাক ব্যাহত হয়। ফ্যাট ও প্রোটিন বিপাক ব্যাহত হয়। প্রোটিন বিপাক ব্যাহত হয়। বি5-এর অভাবে পেলেগ্রা রোগ হয়। বি6-এর অভাবে রক্তাল্পতা, নিদ্রাহীনতা। রক্তাল্পতা, নিদ্রাহীনতা রোগ হয়। বি12-এর অভাবে পারনিসিয়াস ও অ্যানিমিয়া হয়। পারনিসিয়াস, অ্যানিমিয়া রোগ হয়। এবার দেখো ভিটামিন সি এর রাসায়নিক নাম কি না। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর উৎস কি না। দেখো ভিটামিন সি এর উদ্ভিজ্জ উৎসগুলি হলো লেবু জাতীয় ফল, আমলকি, অঙ্কুরিত বীজ,
অঙ্কুরিত বীজ কাঁচা লঙ্কা পেয়ারা টমেটো আপেল আনারস ইত্যাদি টক জাতীয় ফলে মোটামুটি থাকে। এবার প্রাণীজ যদি দেখি আমরা, প্রাণীজ উৎস, তাহলে প্রাণীজ উৎস হচ্ছে মাতৃদুগ্ধ, মাতৃদুগ্ধ চিকেন ইত্যাদিতে থাকে। এবার দেখো মানুষের দেহে ভিটামিন সি এর ভূমিকা কি না, দেখো মানুষের দেহে একে দাঁত ও হাড়ে ক্যালসিয়ামকে জমতে সাহায্য করে, ক্যালসিয়ামকে জমতে সাহায্য করে। দুয়ে সহ উৎসেচকের ভূমিকা পালন করে। তিনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। চারে বার্ধক্য রোধ করে, মাড়ি থেকে রক্ত পড়ে দাঁত পড়ে যায় কোন ভিটামিনের অভাবে না, দেখো ভিটামিন সি। স্কার্ভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে, ভিটামিন সির অভাবে, ভিটামিন সি এর অভাবে। এবার দেখো ভিটামিনের অভাবজনিত লক্ষণকে কি বলে না, ভিটামিনের অভাবজনিত লক্ষণকে আভিটামিনোসিস বলে। আভিটামিনোসিস বলে।